সূরা নম্বর ৩৭ আস-সাফফাত। এই সূরাটির আয়াত নম্বর ১৮২ ও রুকু ৫টি। আস-সাফফাত সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। চলুন তাহলে আজকে জেনে নিই আল কোরআনে আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের মধ্যে কি বলেছেন। শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো, অতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ। আর যারা আল্লাহর জিকির আবৃত্তিতে লিপ্ত। তোমাদের প্রকৃত ইলাহ অবশ্য একজন, যিনি আসমান, জমিন আর এ দুয়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক। আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি, আর এটা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে, যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না। চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড তাদেরকে তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি। তবে কেউ ছো মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছু নেয়। তাদেরকে জিজ্ঞেস করো, সৃষ্টির ক্ষেত্রে কি তারাই বেশি প্রবল, না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা বেশি প্রবল? আমি তো তাদেরকে সৃষ্টি করেছি অতি নগণ্য মাটি থেকে। আল্লাহর শক্তি, ক্ষমতা, মহিমা দেখে তুমি করো বিস্ময়বোধ, আর তারা করে বিদ্রূপ। তাদেরকে উপদেশ দেয়া হলে তারা উপদেশ নেয় না। তারা আল্লাহর কোনো নিদর্শন দেখলে ঠাট্টা করে, আর তারা বলে এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না। আমরা যখন মরব এবং মাটিও হাড়ে পরিণত হব, তখন কি আমাদের আবার জীবিত করে উঠানো হবে এবং আমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে? তাদেরকে বলো হ্যাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত। ওটা হবে মাত্র একটা প্রচণ্ড শব্দ, আর তখনই তারা স্বচক্ষে সব কিছু দেখতে পাবে। তারা আরও বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এটাই তো কর্মফলের দিন, এটাই ফায়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলে অস্বীকার করতে। হুকুম দেয়া হবে, একত্র করো জালিমদেরকে আর তাদের সঙ্গীদেরকে এবং তাদেরকেও যাদের তারা ইবাদত করত আল্লাহর ইবাদতের পরিবর্তে, আর তাদেরকে জাহান্নামের পথ দেখাও। অতঃপর ওদেরকে থামাও, ওদেরকে তো প্রশ্ন করা হবে, তোমাদের হয়েছে কি? তোমরা পরস্পরকে সাহায্য করছো না কেন? বরং আজ তারা বিচারের সামনে আত্মসমর্পণ করবে। তারা একে অপরের দিকে মুখ করে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। তারা তাদের ক্ষমতাশালীদেরকে বলবে, তোমরা তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে। তারা অর্থাৎ ক্ষমতার অধিকারীরা উত্তর দেবে, তোমরা তো বিচার দিবসের প্রতি বিশ্বাসী ছিলে না, আর তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্বও ছিল না, বরং তোমরা ছিলে সীমা লঙ্ঘনকারী জাতি। আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে, আমাদেরকে অবশ্যই শাস্তির স্বাদ নিতে হবে। আসলে আমরাই তোমাদেরকে গোমরাহ করেছিলাম, কারণ আমরা নিজেরাও গোমরাহ ছিলাম। সেদিন দুর্বল আর সবল সবাই আযাবে শরিক হবে। অপরাধীদের প্রতি আমি এরকমই আচরণ করে থাকি। তাদেরকে যখন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই বলা হতো, তখন তারা অহংকার করত, আর তারা বলতো, আমরা কি এক পাগলা কবির কথা মেনে আমাদের ইলাহগুলোকে ত্যাগ করব? বরং সে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে এসেছে এবং পূর্বে আগমনকারী রসুলদের সত্যায়িত করেছে। এখন তাদেরকে বলা হবে, তোমরা অবশ্যই মর্মান্তিক শাস্তির স্বাদ ভোগ করবে। তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে, কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা নয়। তারা এসব আযাব থেকে রক্ষা পাবে। তাদের জন্য আছে নির্ধারিত রিজিক, ফলমূল, আর তারা হবে সম্মানিত। থাকবে নিয়ামতে ভরা জান্নাতে উচ্চাসনে মুখোমুখি হয়ে। তাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্ণার সুরাপূর্ণ পাত্র। নির্মল পানীয় পানকারীদের জন্য সুপেয় সুস্বাদু। নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোনো কিছু, আর তারা তাতে মাতালো হবে না। তাদের কাছে থাকবে সংযত নয়না, সতীসাধী ডাগর ডাগর সুন্দর চক্ষু
চক্ষু বিশিষ্টা সুন্দরীরা হুরগণ, তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম। অতঃপর তারা পরস্পরের মুখোমুখি হয়ে একে অপরের খবর জিজ্ঞাসা করবে। তাদের একজন বলবে, দুনিয়ায় আমার ছিল একজন সাথী, সে বলতো, তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব আর মাটিও হাড্ডিতে পরিণত হব, তখনও সত্যিই কি আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেয়া হবে? আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও? তারপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো জাহান্নামের ভিতর হাজির করা লোকেদের মধ্যে সামিল থাকতাম। এখন আমাদের আর মৃত্যু হবে না, আমাদের প্রথম মৃত্যুর পর আর আমাদেরকে শাস্তিও দেয়া হবে না। এটাই তো মহা সাফল্য। এরকম সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত। আপ্যায়ন হিসেবে এটা উত্তম না জাহান্নামের জাক্কুম গাছ। এই গাছটাকে আমি জালিমদের পরীক্ষা করার জন্য একটা উপকরণ বানিয়েছি, কেননা জালিমরা বলে যে জাহান্নামের ভিতর আবার গাছ হয় কি করে। এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়। এর চূড়াগুলো যেন শয়তানের মাথা, অর্থাৎ দেখতে খুবই খারাপ। জাহান্নামের অধিবাসীরা তা থেকে খাবে আর তা দিয়ে পেট পূর্ণ করবে। এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির পুজ সম্বলিত মিশ্রণ। অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জ্বলন্ত আগুনের দিকে। তারা তাদের পিতৃপুরুষদেরকে বিপদগামী পেয়েছিল, অতঃপর তাদেরই পদাঙ্ক অনুসরণ করে ছুটে চলেছিল। এদের আগের লোকদের অধিকাংশই পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। আমি তাদের মাঝে সতর্ককারী রসুল পাঠিয়েছিলাম। এখন দেখো এই সতর্ক করে দেয়া লোকেদের পরিণাম কি হয়েছিল। কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা ভিন্ন। এসব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। ইতোপূর্বে নূহ আমাকে ডেকেছিল, অতঃপর দেখো আমি কতই না উত্তম সারাদাতা ছিলাম। তাকে আর তার পরিবারবর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম, আর তার বংশধরদেরকেই আমি বংশানুক্রমে বিদ্যমান রাখলাম, আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। বিশ্বজগতে নূহের প্রতি সালাম বা শান্তি বর্ষিত হোক। সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের একজন। অতঃপর অন্যদের আমি ডুবিয়ে দিয়েছিলাম। অবশ্যই ইব্রাহিম ছিল তারই দলের লোক। সে যখন তার প্রতিপালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হলো, সে তখন তার পিতাকে ও তার জাতিকে বলল, তোমরা কিসের ইবাদত করো? তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা মাবুদ পেতে চাও? বিশ্বজগতের প্রতিপালক সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ করো? অতঃপর তারকারাজির দিকে সে একবার তাকালো, অর্থাৎ চিন্তে ভাবনা করলো। তারপর বলল, আমি অসুস্থ। অতঃপর তারা তাকে পেছনে রেখে চলে গেল। তারপর সে চুপে চুপে তাদের উপাস্যদের কাছে ঢুকে পড়ল আর বলল, আপনাদের সম্মুখে রাখা এত উপাদেয় খাবার আপনারা খাচ্ছেন না কেন? কি হয়েছে আপনাদের? কথা বলছেন না কেন? অতঃপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করল। তখন লোকেরা ফিরে এসে তার দিকে ছুটে আসলো। সে বলল, তোমরা পাথর খোদাই করে সেগুলো নিজেরা বানাও, সেগুলোরই আবার ইবাদত করো। আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, আর তোমরা যা তৈরি করো সেগুলোকেও। তারা বলল, তার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করো, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ করো। তারা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে একেবারে হীন করে ছাড়লাম। সে বলল, আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করো। অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছলো, তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। দুজনেই যখন আনুগত্য মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম, আর আমি তাকে পরবর্তী
উম্মতিদের মাঝে স্মরণীয় করে রাখলাম।